হ্যালো ফ্রেন্ডস, স্বর্ণদের একটা চ্যানেল তোমার সবাইকে আবার স্বাগতম। স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড রিলেটেড অনেক প্রশ্নই করেছিলে, যেমন যে ক্লাস 9-এর সাথে পড়ার সাথে অলিম্পিয়াডে পড়ার জন্য টাইম কীভাবে ম্যানেজ করবে, কতক্ষণ পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে, কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, স্কলারশিপটা পেলে কত টাকা পাবে, বা আমি যত টাকা পেয়েছিলাম তত টাকাই তোমরাও পাবে কিনা, টাকা একবারে পাবে কিনা, এই প্রশ্ন একজন করেছিলে। আর এছাড়া প্রশ্ন করেছিলে যে আমি কিভাবে পড়েছিলাম, এগুলো একটু গাইড করে দিও তোমাদের। আর তোমরা অনেকেই দেখলাম মানে কত পার্সেন্ট পেলে পড়ালেখা কোয়ালিফাই করতে পারবে, আর প্রথম তিনজনই শুধু কোয়ালিফাই করবে নাকি ওই টপ 10% কোয়ালিফাই করবে, এটা একজন জিজ্ঞেস করেছো। তো গোটা ব্যাপারটা আমি তোমাদের কাছে ক্লিয়ারলি খুলে বলছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, তোমরা তাহলে পুরো পরীক্ষাটা সম্বন্ধে বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দাও, কারণ এই ভিডিওগুলো বানাতে আমার এখন ক্লাস 11, তার মাঝে আমি সময় দিই ভিডিওগুলো তোমাদের জন্যই শুধুমাত্র বানাচ্ছি, তোমাদের রিকোয়েস্টে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমেই বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমার মনে হয়েছে ক্লাস 9-এর সাথে কীভাবে এর জন্য টাইমটা ম্যানেজ করবে। তো এটা আমারও একটু সমস্যা হয়েছিল, মানে প্রথমে সমস্যা হয়নি, ফার্স্ট ইয়ারে আমি টাইম ম্যানেজ করতে পেরেছিলাম। যখন শুনলাম যে পরীক্ষাটা হবে, প্রত্যেক দিনের জন্য সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা পড়তাম, মানে আমার 2 ঘন্টা পড়তাম। তো এরকম করে কিছুদিন পড়লাম। এবার যখন পরীক্ষার 1 সপ্তাহ আগে এলো, তখন পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে আমি এইটার জন্যই বেশি সময় ধরে পড়তাম, মানে এই অলিম্পিয়াডটার জন্যই আমি ওই দিনে 5-6 ঘন্টা পড়তাম, আর মানে 7-8-এর পড়াগুলোই। আর 9-এর জন্য কম পড়তাম, তখন ওই 3-4 ঘন্টা, 2 ঘন্টা। তো এরকমভাবে পড়তাম, কারণ আমার কাছে যেটা সুবিধা ছিল, তোমাদেরও যেটা আছে, আমার সেই সময় যে তোমাদের 23শে জুন পরীক্ষা, ওই সময় তো তোমাদের কোনো পরীক্ষাই নেই, মানে স্কুলের পরীক্ষা নেই, তো তার তো পড়া পড়তে হবে না। আর পড়ার চাপটা তো সেই সময় তুলনামূলক কম ক্লাস 9-এর, তাই তোমরা সুবিধা পাবে। কিন্তু আমার ক্ষেত্রে হ্যাঁ, না, সেকেন্ড লেয়ারেও সেটা সমস্যাটা হয়নি অতটা, তাও একটু কম টাইম পেয়েছিলাম সেকেন্ড লেয়ারে, একটু চাপটা ছিল। তাই আমি একটু ওই সময়টা একটু পড়ার চাপটা থাকে, যে সময় সেকেন্ড লেয়ারটা হয়েছিল, তাই ওই সময়টা আমার একটু সমস্যা হয়েছিল টাইম ম্যানেজ করতে। আর সবচেয়ে ওটাও আমি পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে মোটামুটি ওরম ওটার জন্য 3-4 ঘন্টা পড়তে পেরেছিলাম 1 সপ্তাহ আগে থেকে। আর তার আগে 1 ঘন্টা করে পড়তাম, ওরম দিনে 1 ঘন্টা, আবার সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা এরকম পড়তাম, যখন খবর পেয়েছিলাম সেকেন্ড লেয়ার হবে, যে আমি সেকেন্ড লেয়ারে উঠেছি, দিতে হবে। কিন্তু সমস্যা তো হয় থার্ড লেয়ারে। আমি আমাদের থার্ড লেয়ার হয়েছিল 28শে আগস্ট। আমি 13ই আগস্ট জানতে পারি যে আমি পরের লেয়ারে কোয়ালিফাই করছি, আর মাত্র 15 দিন বাদে পরীক্ষা। আর আমাদের স্কুলে পরীক্ষা এবার শুরু হয়েছিল 29 আগস্ট থেকে। তো আমি তখন প্রথমে টেনশনে পড়ে যাই, তা ভাবলাম না, টেনশন কোনো লাভ নেই। আমি কি করলাম, আমি প্রথমে স্কুলের পড়াটা তাড়াতাড়ি করে শেষ করে নিলাম 4-5 দিনের মধ্যে। ওই করে 18-19 তারিখ হয়ে গেল। কিন্তু এরপর কি হলো, আমি যখন স্কুলে পড়া শেষ করে না 19-20 তারিখের মধ্যে আমার হঠাৎ জ্বর হয়ে গেল। ওই সময়টা আমার জ্বর হয়েছিল, আমার মায়ের জ্বর হয়েছিল, ওই সময়টা একটু ওই সময়টা অসুবিধা হয়েছিল। কিন্তু তার মধ্যে স্কুলের পড়াটা অল্প অল্প রিভাইজ, আর ওইটা অল্প অল্প করছিলাম। রিভাইজ মানে কি, স্কুলের পড়াটা আমার ভালোই তো তৈরি করা হয়ে গেছিলো, তাও অল্প তো পড়তে হয়, মানে না তো ভুলে যাবো না। 9-এর জিনিস কঠিন হয় একটু পড়াটা। তাই আমি ওই 9-এর পড়াটাও অল্প অল্প পড়তাম, আর মেনলি অলিম্পিয়াডটার জন্যই পড়তাম। কিন্তু ওই সময় আমার 28 তারিখ অব্দি শরীরটা একটু একটু খারাপ ছিল। তা যাই হোক, আমি অলিম্পিয়াডটার জন্য ভালো করে পড়ে ওই বোধমূলক প্রশ্নগুলো মেনলি পড়তাম ওই সময় থার্ড লেয়ারের জন্য। থার্ড লেয়ারের জন্য পরে ভিডিও বলবো, সেখানে বলবো থার্ড লেয়ারে কী পড়তে হবে। তো এইভাবে আমি ওই সময়টা টাইমটা ম্যানেজ করেছিলাম। ওই সময় তবে আমি ওই প্রত্যেক দিন 4-5 ঘন্টা টাইম দিতে পারিনি, মানে আমার তো স্কুলের পড়াটা অর্ধেক টাইম, ওটাকে অর্ধেক টাইম দিয়েছিলাম ওই সময়টা, লাস্টের দিকটা থার্ড লেয়ারে। কিন্তু ফার্স্ট লেয়ারের জন্য তোমরা ওটাই করবে, যে এখন থেকে যখন পড়ছো প্রত্যেকদিন সকালে 1 ঘন্টা রাতে 1 ঘন্টা পড়বে অলিম্পিয়াডের জন্য, মানে 7-8-এর জিনিসগুলো রিভাইজ দেবে, এমসিকিউ যেটা বলেছি। চেষ্টা করবে প্রত্যেকদিন 2টো সাবজেক্টের একটা করে চ্যাপ্টার এমসিকিউ রিভাইজ দিতে, তাহলে হয়ে যাবে। যে কোনো 2টো সাবজেক্ট, মানে সকালে ধরো ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার রিভাইজ দিলে, রাতে ধরো এই লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার পুরো এমসিকিউটা পড়লে 7 বা 8-এর যে কোনো একটা চ্যাপ্টারের, এরকম করে এখন করতে থাকো আপাতত। পরে যেরকম তোমার যটা চ্যাপ্টার বাকি থাকবে সেই হিসাবে বেশি বেশি করে পড়বে পরের দিকটা। আর শেষ করে এক সপ্তাহের মধ্যে ওই সবগুলো করে নিতে চ্যাপ্টারগুলো। আর এর সাথে অঙ্কটাও অল্প অল্প প্র্যাকটিস করবে। অঙ্ক ওই সিনাক থেকে বিবিধ প্রশ্নমালার অঙ্কগুলো বলেছিলাম শর্ট ভিডিওটায়, কারণ ওখান থেকে একটা প্রশ্ন পুরো কমন এসেছিলো ফার্স্ট লেয়ারে, আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম। তো তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে সিনাক থেকে
আর বিবিধ প্রশ্নমালাটা অবশ্যই করে দেখো। তো টাইম ম্যানেজমেন্ট তো হলো, এরপর আসি যে পরীক্ষাটার জন্য শুধু 7-8 বই পড়লেই হবে কি? তোমরা পারলে 6 যদি কোনো এমন টপিক থেকে থাকে যেটা 7-8 নেই, আমার এখন অত ভালো মনে নেই ব্যাপার 6 কি ছিল না ছিল অত, তো যদি কিছু ওরকম থেকে থাকে তাহলেই পড়ো, নাহলে 7-8 পড়লেই হবে। যদি ওরকম কোনো টপিক থাকে তাহলে পড়ো। আর অনেকে যে হচ্ছে 9-10 টপিক পড়তে হবে কিনা, আমি বলে দিলাম 7-8 যে টপিকগুলো ছিল আগেও বলেছি, সেই টপিকগুলো 9-10 বই থেকে পড়ে নেওয়াই ভালো। 7-8 টপিকগুলো 9-10 বই থাকলে সেখান থেকে পড়ে নেওয়া ভালো অবশ্যই, কিন্তু 7-8 আগে চেষ্টা করো সব এমসিকিউ যেন পড়ে নিতে পারো, এটা আগে তোমার টার্গেট রাখো। তো আরেকজন জিজ্ঞেস করেছিলে যে টাকাটা একবারে দেয় না দুবারে, তো আমি বলে দিয়েছিলাম তাকে যে ওর দুবারেই দেয় ফাইনাল। মার্চ মাসে পেয়েছিলাম আমি, যে বছর পরীক্ষা দিয়েছিলাম তার পরের বছর মার্চ মাসে টাকাটা পেয়েছিলাম আমি প্রথমবার, আর সেকেন্ড বার মনে হয় আগস্ট সেপ্টেম্বর ওরকম টাইমে পেয়েছিলাম টাকাটা। আর ওই আর যদি যে হয়তো ফার্স্ট লেয়ার বা সেকেন্ড লেয়ারে শুধু 1000 বা 2000 টাকা পাচ্ছ, সেও ওই মার্চ মাসেই পাবে টাকা। আর হ্যাঁ, তোমরা 3টে লেয়ারের যে সার্টিফিকেট ওটা আলাদা আলাদাভাবে পাবে না। কেউ যদি 3টে লেয়ারে পাস করো তাহলে সেই 3টে সার্টিফিকেট তোমার ওই মার্চ মাসেই আসবে, কেউ যদি একটা লেয়ারে পাস করো তাহলে সেটা ওই মার্চ মাসেই আসবে, ওই সময়ই আসবে তোমাদের সার্টিফিকেটটা। আরেকজন জিজ্ঞেস করছিলে কিভাবে পড়বে, তো তুমি কিভাবে পড়বে সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। তো তোমরা চাইলে এখন তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তোমরা টপারদের ভিডিওগুলো দেখতে পারো। আর তাছাড়াও কেউ কেউ ম্যাথ অন স্টাডিতে ভালো পড়ে, কেউ আবার ব্রেক স্টাডিতে, তো তোমাদের যার যেটা সুবিধা সেটাই। আমার তো ব্রেক স্টাডিটাই ভালো লাগে। যাই হোক, মানে কিছুক্ষণ পরে 5 মিনিট গ্যাপ দেওয়া, সেই সময়টা ঠান্ডা মাথায় বসা। যাই হোক, তো আর কীভাবে পড়বে ক্ষেত্রে, এক্ষেত্রে অলিম্পিয়াডের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করো তাহলে এমসিকিউগুলো পড়বে, যখন পড়বে পুরো একটা চ্যাপ্টার চেষ্টা করবে পড়ে নেওয়া এমসিকিউ, কারণ ওখানে আবার ব্রেক দিলে লাভ নেই। একদম যখন বসবে একটা চ্যাপ্টার পুরো এমসিকিউ পড়ে নেবে, আর চেষ্টা করবে যখন সব চ্যাপ্টার এমসিকিউগুলো পুরো করতে পারো। আর অঙ্কগুলো যখন করবে এমন করো না যে একটা অঙ্ক একবার করে ভুলে গেলে, চেষ্টা করো যেন ওটা মনে থেকে যায় প্রসেসটা। তো এভাবে তোমরা পড়বে, এইভাবে তোমার পড়বে বা অঙ্ক প্র্যাকটিস করবে। আর এমসিকিউগুলো ভালো করে মুখস্থ করে নেবে, এমসিকিউ কমন পাওয়ার চান্স, এমসিকিউগুলো মানে সহজ যে জিনিসগুলো থাকে না, অনেক কিছু এমসিকিউ সহজ থাকবে ফার্স্ট লেয়ারে, তো সেটা যেন ভুল না হয় চেষ্টা করবে, কারণ কঠিনটা তো তোমার হাতে নেই, সহজটা তোমার হাতে আছে, তো এই তোমরা অবশ্যই তোমরা চেষ্টা করবে। আরেকজন তোমাদের মধ্যে একজনকে প্রশ্ন করেছিলে যে পরীক্ষাটা কি ক্র্যাক করা যায় না খুব হার্ড, নাকি হার্ড ওয়ার্ক করলে সম্ভব। তো হার্ড ওয়ার্ক করলে কিন্তু সব কিছুই সম্ভব, এটা তোমরা জানোই, তাই এই পরীক্ষাটাও ক্র্যাক করা সম্ভব। কিন্তু তোমাদের ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে, হার্ড ওয়ার্কের ক্ষেত্রে এই পরীক্ষাটা তোমার ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে হবে, কারণ এখানে এমন কিছু প্রশ্ন থাকবে যেটা তোমাকে বিভ্রান্ত করে দিতে পারে, আর তুমি ওইটা পারলে না বলে পুরোই বিভ্রান্ত হয়ে সিলি মিস্টেক করে ফেলতে পারো। এই জিনিসটা তোমাকে কন্ট্রোল করতে হবে, এটাই পরীক্ষায় মেন, যে কোনো লেয়ার এই 3টের মধ্যে। আর হয়তো প্রথম প্রশ্নটাই কঠিন থাকবে, এমন হয়ে যেতে পারে, ঘাবড়ে গেলে চলবে না, যেটা আগে পারবে আগে করে নিতে হবে। তো এই মোটামুটি সবার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এছাড়া দেখিও আর ওএমআর সিটটা তোমরা ভালো করে ফিল আপ করবে, কোনো ভুল করবে না, দরকার হলে ইনভিজিলেটরকে বারবার জিজ্ঞেস করে নেবে, কিন্তু ভালো করে ফিল আপ করবে। আর রোল নাম্বারটা পুরো ঠিকঠাক করে ফিল আপ করবে, তাহলেই হবে। দেখি রোল নাম্বার ঠিকভাবে ফিল আপ করতে হবে, তার একটা ছবি পারলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা তোমরা মানে তোমরা ফলো করে রাখো, ফলো না সাবস্ক্রাইব জয়েন করে রাখো আমার টেলিগ্রাম চ্যানেলটা, আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর নিচে। আর তোমরা বিদ্যাসাগর অলিম্পিয়াড নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে অল অ্যাবাউট বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্লেলিস্টটা দেখতে পারো, দেখতে চাইলে না দেখেই নিই, ওখানে ভালো ভালো ভিডিও আছে, কোন কোন টপিকগুলো পড়বে সেগুলো সব বলা আছে। সেকেন্ড ওখানে বিদ্যাসাগর সায়েন্স লেয়ার 2 বলে আছে ভিডিওটা, তো লেয়ার 2 এর জন্য যে টপিকগুলো পড়বে সেগুলোই লেয়ার 1 এর জন্য পড়তে হবে, তাই ওই লেয়ার 2 এর ভিডিওটাই তোমরা দেখো, দেখবে 1.9K ভিউ আছে ভিডিওটায়, ওই ভিডিওটা প্লেলিস্টের। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, একজন বলছিলে কথা বলতে চাইছে তোমার সাথে, তো তোমরা ইউটিউবেও আমার সাথে কথা বলতে পারো কমেন্টের মাধ্যমে, আর না হলে ভালো করে কথা বলতে চাইলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করো, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, অনলি1 স্বর্ণেন্দু। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আরও আলোচনা হবে পরীক্ষা নিয়ে, ততক্ষণের জন্য বাই।